নমস্কার, কেমন আছেন সবাই? মানসী ভিলেজ ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত। তো দেখুন, আমি আমার মাসি শাশুড়ি মেন মন্দির যে বৃন্দাবনের রাধাকৃষ্ণ, তো এখানে চলে গেলাম। শুধু মাসি শাশুড়ি আমি না, আমার বড় মাসি শাশুড়ি, মেয়ে, ছেলে, আমার বরমশাই, ননদ, নন্দাই, ভাগ্নে সবাই। তো এখানে দেখুন, আমাদের যাওয়ার আগে পুজো হয়ে গিয়েছিল। তো আমরা যেই সময় ঠিক পৌঁছেছিলাম ওখানে তখন ভোগ নিবেদন হচ্ছিল, অন্নভোগ। তো ওখানে ব্রাহ্মণ মশাই, কীর্তনীয়রা সবাই কীর্তন রাধাকৃষ্ণর নাম করছিলেন। তো ওখানে দেখুন পর্দা ফেলানো আছে, অন্নভোগ ভেতরে দেওয়া আছে। তো এখানে কৃষ্ণ নাম সবাই শুনতে একে একে করে সবাই কিন্তু এখানে ছোট থেকে বড় সবাই এসে বসলেন। তো ওইদিকে দেখুন গেট পর্দা তুলে দিয়েছে। তো এখানে ব্রাহ্মণ মশাই, পুরোহিত মশাই বসে পড়লেন ওখানে আরতি করবেন বলে। তো ভোগ নিবেদন হয়ে গেল। দেখুন, ওই দেখুন। তো ওখানে যে কীর্তনীয়রা ছিলেন খুব সুন্দরভাবে কিন্তু কৃষ্ণের নাম করছিলেন, জপ করছিলেন। তো খুব আমার ভালো লাগলো। আর যারা বসেছিলেন দর্শকেরা, তারাও কিন্তু খুব সুন্দরভাবে, যারা যারা দর্শন করতে গিয়েছেন তারাও কিন্তু খুব সুন্দরভাবে কীর্তনীয়াদের সঙ্গে মুখে মুখে গাইছিলেন। তো ব্রাহ্মণ মশাইয়ের ওখানে ভোগ নিবেদন হয়ে গিয়েছে, এবারে আরতিয়ে বসবেন। দেখুন কত সকলেই কিন্তু করতালি দিচ্ছিলেন। তবে জানেন তো, কৃষ্ণ নামের মহিমাতে গেলে কিন্তু করতাল কিন্তু বাজাতেই হয়। করতাল মানে হাতের তালি, হাতের তালু। তো দেখুন পঞ্চপ্রদীপ নিয়ে পুরোহিত মশাই এখানে আরতি করছেন। দেখুন, তো ওইখানে পুরোহিত মশাই কিন্তু খুব সুন্দরভাবে আরতি করতে পারেন। আমি অনেক জায়গায় আরতি দেখেছি, তো ওনার মতন আমি কোথাও কিন্তু দেখিনি। যে হাত ঘোরানোর যে স্টাইলটা, ওটাই কিন্তু মন ভরে যাবে দেখে। আর রাধাকৃষ্ণর তো বলার তুলনাই নেই। তো রাধাকৃষ্ণ আমি যতটা পেরেছি দেখিয়েছি। কৃষ্ণ আর রাধার মুখটা কিন্তু খুব সুন্দর ছিল। ওখানে রাধিকা ছিলেন সাদা, মুখটা পুরো, আর কৃষ্ণ তো শ্যামল বর্ণ হয় জানে। তো এত সুন্দরভাবে গয়নাকাটি সাজানো গুজানো কৃষ্ণ আর রাধিকাকে দেখেই কিন্তু আমরা সকলে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। আর সংসারের সব কিছু ভুলে গিয়ে তো ঘন্টা ওখানে ছিলাম, কৃষ্ণরই নামে মুগ্ধ হয়ে গিয়েছিলাম। তো দেখুন ওখানে পুরোহিত মশাই খুব সুন্দরভাবে পঞ্চপ্রদীপটাকে ঘুরিয়ে ঘুরিয়ে আরতি করে নিচ্ছিল। তো দেখার মতো ছিল। তো আমার মেয়ে একদমই আমার আগে চলে গিয়েছিল, তো ওকে এতটা দেখাতে পারছি না। আর ওখানে এত ভিড় হয়েছিল যে ক্যামেরাটা আমি অনেক কষ্ট করে ভাবলাম আমার সকল ইউটিউব বা ফেসবুক পরিবারে দেখাবো যতটুকু পারবো। তো যতটুকুই পেরেছি ততটুকুই তোমাদের সঙ্গে শেয়ার করছি। তো দেখুন, প্রথমে রাধাকৃষ্ণের দিকে আরতি করে তারপরে এইদিকে ঘুরে গেল, কীর্তনিয়াদের দিকে ঘুরে গেল। দেখছেন খুব সুন্দরভাবে কিন্তু উনি করেন। তো ক্যামেরায় কতটা কি দেখাচ্ছে জানি না, আমি কাছ থেকে দেখেছিলাম তো খুব সুন্দর লাগছিল আমাকে। কার কতটা ভালো লাগছে জানি না, তবে আমার খুব সুন্দর ওখানে ভালো লেগেছে। দেখুন খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করেছে। আর তবে আমি এই প্রথমবার ওখানে গিয়েছিলাম। তো আমার মেজো মাসি শাশুড়িদের ওখান থেকে তো আমি গিয়েছিলাম। ওদের ওখান থেকে বেশি দূর না, ওই 5-6 কিলোমিটার হয়তো হবে। তো মাসি শাশুড়ি গিয়েছিলেন। তো এই যে এই মন্দিরের যে পুরোহিত, তো দেখেছিলেন তো উনি খুব সুন্দরভাবে নাকি ওখানে পুজো করেন। তো আমি সেইটা আর দেখিনি, তো আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না। দেখুন পঞ্চপ্রদীপের পর এবার যে প্রত্যেকটা দেবতার কাছে যে পানির শঙ্খ থাকে, তো ওই পানির শঙ্খটা দিয়ে আরতি করে নিচ্ছেন। তো ওই পানির শঙ্খটা কিন্তু এত সুন্দর ফুল দিয়ে যে সাজিয়েছে, আমি কিন্তু কখনো কোথাও দেখিনি ওইভাবে সাজাতে। তো এই ফার্স্ট টাইম আমি কিন্তু ওখানে দেখলাম। দেখুন খুব সুন্দরভাবে লাল হলুদ ফুল দিয়ে কিন্তু ওই পানির শঙ্খটাকে সাজিয়েছি।
তো কাছ থেকে একদমই দারুণ অসাধারণ লাগছিল। তো ক্যামেরায় কতটা কীভাবে আসছে আমি বলতে পারবো না, আপনারা দেখেই বলবেন। তারপরে বস্ত্র আরতি করে নিলেন, দেখুন হাতটা ঘুরিয়ে দেখুন, আর ধরার কায়দাটাও কিন্তু ওনার খুব সুন্দর ছিল। দেখুন খুব সুন্দরভাবে কিন্তু ঘুরিয়ে ঘুরিয়ে করছেন। আর এইদিকে যত আরতি করছেন, আরতির তালে তালে কীর্তনিয়ারা খুব সুন্দর কিন্তু নাম দিচ্ছিলেন। শুধু ওনারা না, যারা যারা রাধাকৃষ্ণ দর্শনে গিয়েছিলেন তারাও কিন্তু সকলে, তার মধ্যে আমিও ছিলাম, আমিও করছিলাম। তো দেখুন হয়ে গেল। এবারে ওখানে ফুল দিয়ে আরতি করে নিচ্ছে। তো আমি অনেক জায়গায় দেখেছি একটা ফোন নিয়েই করে দিই। তো ওখানের ওই পুরোহিত মশাই দেখলাম যে থালাতে ফুলগুলো টুকরো টুকরো করে ছিঁড়ে দিয়েছে, গাঁদা ফুলগুলো। তো ওই ফুলগুলোকে থালায় খুব সুন্দরভাবে সাজিয়ে নিয়েছি, দিয়ে ওইটাকে 3টে আঙুলে করে নিয়ে আরতি করছি। তো দেখতে এত সুন্দর লাগছিল কি বলবো, মানে 3টে আঙুলে মিলে ওই থালাটা ধরেছিল, কিন্তু একটুও টল বেকল বা পড়ে যাচ্ছিল না। দেখুন খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এত সুন্দরভাবে যে করছে, দেখলেই যে কোনো মানুষেরই মন মুগ্ধ হয়ে যাবে। দেখুন খুব সুন্দরভাবে। আর ওই মন্দিরের যে ভিতরটা এত সুন্দর কি বলবো, বলার নেই। তো ওখানে এতটা আমি ভিতরে ঢুকতে দেই কিনা আমি জিজ্ঞাসা করিনি, আর আমি বিনা অনুমতিতে ওখানে ভিতরে প্রবেশ করিনি। তো আমি ওর বাইরে থেকে, মন্দিরের বাইরে থেকে যতটা পেরেছি ক্যামেরা করে আপনাদেরকে দেখাচ্ছি। তো ওখানে প্রত্যেকটা ডিজাইন কিন্তু খুব সুন্দর। আর তালে তালে দেখুন সবাই নিতাই গৌর প্রেমানন্দে বলে বলে বাহু তুলছেন। দেখুন পুরো 3টে আঙুলে করে ঘোরাচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে করছিলেন আরতি। তো ওই ফুলের আরতিটা এবারে শেষ হয়ে গেল। এবারে দেখুন কৃষ্ণর কিন্তু ময়ূরের পালক খুব প্রিয়। তো দেখুন ওইটা ময়ূরের পালক দিয়ে খুব সুন্দরভাবে একটা পাখার মতন ডিজাইন করা আছে। তো মাঝখানটাতে সেই যে আমরা ঠাকুর মন্দিরে দিই কাগজের চাঁদমালা, তো ওখানে সেই রকমভাবে একটা দেয়া আছে, তার গায়ে গায়ে ময়ূরের পালক দিয়ে আছে। তো ওইটাও কিন্তু খুব সুন্দর দেখতে লাগছিল। তো ওইটাই করেও কিন্তু খুব সুন্দরভাবে পুরোহিত মশাই আরতি করছিলেন। দেখুন খুব সুন্দরভাবে, দেখুন দুদিকেই কিন্তু ঘুরিয়ে আরতি করে নিলেন। দেখুন খুব সুন্দরভাবে হাতটাকে কাঁপিয়ে পালকগুলোকে নাচিয়ে নাচিয়ে আরতি করছিলেন। আর ওইদিকে দেখুন যেখানে পুরোহিত মশাই আরতি করছেন, ওরই বাম সাইডের নিচতে দেখুন ওখানে অন্নভোগ দেওয়া আছে। তো অন্নভোগগুলো আরতি হয়ে যাওয়ার পরে, অন্নভোগ নিবেদন হয়ে যাওয়ার পরে সবাই যারা যারা ওই রাধাকৃষ্ণর মন্দিরে অন্নভোগ খাবার ইচ্ছুক সেখানে কিন্তু ওই ভোগটা তাতে মিশিয়ে দেয়। তো ওখানে সবাই কিন্তু খেয়ে নেয়। তো তারপরে দেখুন এখানে আরতিতে চামর বুলানো হচ্ছে। তো অনেক জায়গায় আমি কিন্তু কালো চামর দেখেছি, তো এই ফার্স্ট টাইম আমি ওখানে সাদা চামর দেখলাম। তো জানি না কোনো নিয়ম আছে কি না, আমি তবে বলতে পারবো না, ওইটা আমার অজানা। তো যেটা আমি দেখলাম এটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম। তো চামরটাকেও খুব সুন্দরভাবে দুলিয়ে দুলিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে কিন্তু উনি আরতি করছিলেন। দেখুন খুব সুন্দরভাবে ঘুরিয়ে ঘুরিয়ে। তো ওখানে যে অন্নভোগগুলো দেওয়া ছিল, তো ওখানে অনেক রকমের কিন্তু বহু রকমের আইটেম ছিল। তো এত আমি অনেক কাছ থেকে দেখিনি, অনেকটাই দূর থেকেই দেখেছিলাম। তো ওখানে প্রায় 15-16 রকমের আইটেম হবে মনে হচ্ছিল আমার। তো ঠিক আমি জানি না। পোস্ত ছিলেন, শুক্তা ছিলেন, কুমড়োর তরকারি, চাটনি, পায়েস, মিষ্টি, অনেক কিছু ছিল। সব বাটিতে করে দিয়ে আছে। ভাজাভুজিগুলো ভাতের সাইডে সাজানো ছিল। তো ওখানে ভাজাভুজি আলু পটল 5 রকমের ভাজাভুজিও ছিল। যতটা দেখেছি সেইটুকুই বললাম। তো এবারে চামরেও কিন্তু আরতি হয়ে গেল। এবারে যে আমাদের প্রত্যেকটা পুজো স্থানে কষাকষি থাকে, তো ওই কুশিটা নিয়ে দেখুন আরতি করে নিচ্ছি। ওই কুশিটাকেও খুব সুন্দরভাবে ঘুরিয়ে আরতি করে নিচ্ছে। দেখুন খুব সুন্দরভাবে।
তো এবারে আরতি শেষ হয়ে গেছে। তারপরে এবারে সবারই লাস্টে শঙ্খটা বাজিয়ে নিচ্ছে। তো দেখুন প্রথমে উপর দিকে শঙ্খটাকে তুলে নিয়ে বাজিয়ে নিচ্ছি। তো ওখানের পুরোহিত মশাই এত সুন্দর শঙ্খ বাজাতে পারেন যে ওনাকে দেখে মনে হলো যে মেয়েরাও মনে হচ্ছে এত সুন্দর পারে না, ছেলেরাও পারে। তো খুব সুন্দরভাবে শঙ্খটা বাজালেন। দেখুন একবার উপরে, একবার মধ্যস্থ, একবার নিচের দিকে করে 3 বার বাজাতে হয়। তো উনি বাজিয়ে নিলেন। আর ওখানে রাধা কৃষ্ণর মূর্তিগুলো কিন্তু খুব সুন্দর। তো এবারে পুরোহিত মশাই আরতি শেষ, তো এখানে প্রণাম করে নিচ্ছে আর 2 বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে বলে প্রণাম করে নিচ্ছে। আর এইদিকে দেখুন, এইদিকেও ঘুরে প্রণাম করে 2 বাহু তুলে নিতাই গৌর প্রেমানন্দে বলে নিলেন। তো সবারই শেষে এবারে, তো এটা কি করলো আমি ঠিক জানি না। তো নাক কানমূলা সব কিছু খেয়ে নিল। খেয়ে নেওয়ার পরে কষাকষির জন্য একটু অর্পণ করে দিল। দেখুন ওখানে অর্পণ করে দিল, দিয়ে পানি শঙ্খটাকে চন্দন পিঁড়ির ওপরে বসিয়ে দিলেন, দিয়ে উনি লম্বা হয়ে পুজো দিয়ে দিলেন। তো আমি এর আগের ব্লগেও দেখিয়েছিলাম যে আমাদের বাড়িতে মা কালী রয়েছে। তো ওই পুজোর সময়ে কিন্তু শেষে বা সন্ধ্যা দেখানোর পরে আমিও কিন্তু এইভাবেই লম্বা হয়ে মায়ের কাছে শুয়ে প্রণাম করি। তো উনিও দেখলেন এইভাবেই সেমভাবে করলেন। তারপরে আরেকজন পুরোহিত মশাই এসে ওখানে যে অন্নভোগ রাধাকৃষ্ণকে দিয়েছিলেন ওটা নিয়ে যাচ্ছে, বললাম যে সেখানে ভোগে মিশিয়ে দিবে। এবারে যারা অন্নভোগ খাবার ইচ্ছুক তো তারা ওখানে খাবে। তো আমরা 6-8 জন ছিলাম। তো ওখানে আমরা 60 টাকা করে টিকিট কেটে নিয়েছিলাম। তো দেখুন, তো পেছন দিকে পেছিয়েই আসছে, ওইটা ওখানে নিয়ম নাকি আমি জানি না, ঠিক বলতে পারবো না। তবে কারো দিকে তাকালো না। এদিকে আরতি শেষ, মেয়ে, মাসি শাশুড়ি, আমি সকলেই কিন্তু ওখানে প্রণাম করে নিলাম। প্রণাম করে নেওয়ার পরে দেখুন ওই মন্দিরেরই সাইডে বসার খুব সুন্দর কিন্তু জায়গা আছে। তো ওখানে বসার কিন্তু খুব সুন্দর জায়গা আছে দেখুন, এই যে। আর ওখানে প্রত্যেকটা কাজ যে এত সুন্দর, পুরো একদম খোদাই করা আর হৃদয়ে লেগে থাকার মতন। আর যে নিচতে দেখছেন পুরোটাই কিন্তু মার্বেল দিয়ে বসানো আছে। তো ওইদিকে দেখুন ওই যে গেরুয়া কালারের যে ছোট্ট একটা বাড়ির মতন, দেখুন এখানের ডিজাইনটা দেখুন খুব সুন্দর, আমি হাত দিয়ে দেখছিলাম। তো ছেলে আবার বায়না করছিল, ওকে নিলাম, বলছে ওখানে ঠাকুর নম করে আসবো, চলো দেখব কি আছে। তো ওখানে মা আর ছেলেতে যাচ্ছি দেখুন। তো ওখানে যেয়ে দেখলাম যে কালী ঠাকুর রয়েছেন আর শিব, ওই যে দেখুন শিব সাদা আর ওই যে কালী। তো ওখানে আমি আমার ছেলে প্রণাম করে নিলাম, জানেন তো দুষ্টু, অমনি করে একটু প্রণাম সেরে নিল। তারপর ছবি তুলবো বলে গেলাম, তো আমার বড়মশাই দেখুন ভিডিও করে নিল। এই যে আমি আর আমার মাসি শাশুড়ি উঠলাম। তো এখানের ভিউটা দেখুন, পুরো জানালাটা একদম কাঁচ দিয়ে বসানো, কাঠের সঙ্গে কাঁচ দিয়ে, দেখুন কাঁচগুলো কিন্তু খুব সুন্দর মোটা মোটা টাইপের। আর এখানের প্রত্যেকটা কাজই কিন্তু অসাধারণ ছিল। দেখুন অনেকে এখানে বসে আছে আরতির পরে, সব কিছু দেখার পরে। তারপরে ওখানে 1টা বাজলে কিন্তু অন্নভোগ খাওয়ানো হয়। তো আমরা ওরই আশায় বসেছিলাম। তো ওইদিকে ছেলে দেখুন দুষ্টামি করছে, আর মাসি ছুটতে পারছিল না, এলে হাঁপিয়ে যাচ্ছিল। তো দেখুন এখানে প্রত্যেকটা মন্দির, প্রত্যেকটা কিন্তু দেবদেবী লাগানো আছে, রাধা কৃষ্ণ, সরস্বতী, কার্তিক, গণেশ, সব কিছু। আর ওখানে যেহেতু রাধা কৃষ্ণ, তো ওদের অনেকই নীলা। এখানে ঝাড়বাতিটাও খুব সুন্দর, দেখুন প্রত্যেকটা কাজই একদমই খুব সুন্দর, প্রত্যেকটা কাজই একদমই খোদাই করে। তো মন্দিরের পেছনে দেখুন কাজ লাগানো আছে, ওই দিক থেকে মেন রাস্তাটা দেখা যাচ্ছে, দোকানদানি। আমি আবার হাত দিয়ে দেখে নিলাম একটু। আর ওইদিকে পুরোহিত মশাই পুজো করার পরে প্রদক্ষিণ করে নিচ্ছে, দেখুন 3 বার করে নিল। ওইদিকে ছেড়ে দেখতে কাছের সাইডে দেখে নিয়ে বলছে আমি গাড়ি কিনবো। তো ওখানে প্রত্যেক দিনই বসে, কারণ প্রত্যেক দিনই মানুষজন ঠাকুরের দর্শনে যায়। তো ও ট্রাক্টর নিয়ে নিল। আর ওইদিকে ননদ আর মেয়ে দেখুন সব কিছু দেখছে, মেয়েও আড়ি করছিল যে আমি গোপাল নেব। তো আমি বললাম
আমাদের বাড়িতে তো একটা রয়েছে, তো আর নেব না। বাড়িতে একটা মূর্তি ছাড়া একই মূর্তি দুটো চলবে না। তো এখানে সিটি গোল্ডেরও অনেক কিছু জিনিস আছে, হার কানের আছে। আর গোপালটা দেখুন, দেখতে খুব সুন্দর লাগছে। তো অনেক কিছু, তুলসী কাঠের মালা, সব কিছু। বেড়াতে আসলে কাউকে নিয়ে যে দিবেন সেটাও দেওয়া হবে, ঝাড়বাতি, ব্যাগ, ছোট ছোট বাচ্চাদের ব্যাগ। তো ওখান থেকে কেনাকাটার পরে মাসি, আমি, মেয়ে, ননদ সবাই প্রদক্ষিণ করে নিলাম। করে নিয়ে 3 বেড়া তো প্রণাম সেরে নিলাম তিনজনই। প্রণাম টনাম সেরে নেওয়ার পরে এবারে 1টা বেজে গিয়েছিল, তো ওখানে অন্নভোগ খেতে চলে গিয়েছিলাম। তো দেখুন ছেলে কি দুষ্টুমি করছে, ছেলে, মেয়ে, ননদ, মাসি শাশুড়ি আমার এই পাশে, আর ভাগনা নন্দাই আর আমার বড়মশাই। তো ওরা অন্য সাইডে বসেছিলেন, মেজমাসি। তো ওখানের মেনুতে ছিল কুমড়ো, পটল, বড়ি, আলু, ওই সব দিয়ে একটা সব রকম দিয়ে সবজির ঘন্ট ছিল, আর সাদা ভাত ছিল, ডাল ছিল। আর একদমই ওখানের ভাতগুলো কিন্তু গরম গরম, একদমই পুরো ধোঁয়া উঠছে, একদম হাত দিয়াই যাচ্ছিল না। তো আমার ছেলে প্রথমে হাত দিয়ে বলছে, মা কি গরম। তো ওখানের খাওয়া দাওয়া কিন্তু চেয়ার টেবিলেতেই হয়। তো ডাল দিয়ে দিল। তো ছেলেকে ডাল মাখিয়ে দিয়েছিলাম বলে ছেলে একদমই খেতে চাইছিল না, বলছে না আমি খাবো না, এই ভাতগুলো আমি খাবো না। তো আমার ছেলে ডাল খেতে পছন্দ করে না খুব একটা। ওই দেখুন বলছে খাবো না, এলে ফেলে দেবো, সাদা ভাত দাও। তো আমি দিলাম, আবারও বলছে না আমি এটা নেব না। তো খাওয়া দাওয়া শেষে ওরা সবাই উঠে চলে গেল, আমার ছেলেকে নিয়ে আমি সবারই পাতাগুলো নিয়ে হাত টাত ধুয়ে নিলাম। তো অনেকক্ষণ বিশ্রাম নিয়েছিলাম, সেটা আর রেকর্ড করা হয়নি। তো বিশ্রাম নেওয়ার পরে এবারে বাড়ির পথে রওনা দেব বলে আরেকবার রাধাকৃষ্ণকে প্রণাম করতে গেলাম, আর প্রণামই দেবো বলে। তো আমার সামর্থ্য অনুযায়ী আমি দিলাম, আমার মাসি শাশুড়ি দিল প্রণামী বাক্সে। দেওয়ার পরে ওখানে প্রণাম করে নিলাম, সকলে সবাই প্রণাম করে নেওয়ার পরে মেয়েও করে নিল। তো আজকের এই ছিল ব্লগটা, তবে এখানেই শেষ করছি। ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। আর ব্লগটা কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন। আজকের মতন টাটা।